সিঁড়ি পথে উঠে আসার পর আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই ধরনের একটা ড্রয়িং এরিয়া। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, তার সাথে রয়েছে রুমের ভেতরে একটা বড় লার্জ জানালা, যেখান থেকে ভিউটা এই ধরনের, সত্যিই খুব সুন্দর এবং থোকা থোকা বেশ অনেক আঙুর হয়ে রয়েছে। একটা হোমস্টেতে এসে এইসব জিনিসগুলো দেখে সত্যি কত সুন্দর হয়ে রয়েছে। দেখুন এই মাশরুমটা, এখানে এলে আপনারা সিজনে কমলা লেবু দেখতে পাবেন। গুড মর্নিং, পাহাড় থেকে আপনাদের সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন সকাল 9টা। গতকাল আমরা শিলিগুড়ি থেকে একটা স্কুটি রেন্ট করে মাত্র 600 টাকায় চলে এসেছি শিটং এসে হোমস্টেতে ঢুকেছি। যেই হোমস্টে আমরা বুকিং করে রেখেছিলাম আগে থেকে, পূজন হোমস্টের ঠিক এইদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা তো বাইক রেখে দিলাম শেডের নিচে, যারা 4 হুইলার আনবেন এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই হচ্ছে মূল হোমস্টের বিল্ডিং। যতটা সম্ভব ওই দিকে রয়েছে ডাইনিং সেকশন, এবং আমাদের যে রুম সেটা হচ্ছে এই উপরে উঠে। চলুন রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সিঁড়ি পথে উঠে আসার পর আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই ধরনের একটা ড্রয়িং এরিয়া, যেখানে উডেন ফার্নিচার আছে বিভিন্ন ধরনের আর বেশ সুন্দর। তাছাড়াও রয়েছে এইদিকে একটা জানালা, যেখান থেকে ভিউটা পাবেন আপনারা এই ধরনের, খুব সুন্দর ভিউ। আর চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এই ফ্লোরে রয়েছে 3টি পরপর রুম, 106, 105। আমাদের যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 104 নম্বর রুম। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, চারুদিকে উডেন ফার্নিশ করা রয়েছে চেয়ার। এখানে একটা কুইন সাইজ বেড এবং ওইখানে একটা কুইন সাইজ বেড। মোটামুটি দুইজন 4জন শেয়ার করে এই রুমে আপনারা থাকতে পারবেন। এদিকে লাগেজপত্র রাখার জন্য ফার্নিচার রয়েছে, আর এখানে বিছানার ওপর দেওয়া রয়েছে কিছু কিট, রয়েছে একটা টেবিল, আর ঠিক এর পাশেই রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। অবভিয়াসলি গিজার রয়েছে এবং বেশ পরিষ্কার ও স্পেশিয়াস। রুমের ভিতরে আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, এবং তার সাথে রয়েছে রুমের ভেতরে একটা বড় লার্জ জানালা, যেখান থেকে ভিউটা এই ধরনের, সত্যিই খুব সুন্দর। বিছানায় বসে বসে এই ভিউটাকে কিন্তু সব সময় এনজয় করা যাবে। অনেক দেখে শুনে সার্চ করে এই পূজন হোমস্টেটা আমরা চুজ করেছি, কারণ এনাদের যে প্রপার্টিটা এবং প্রপার্টির যে রুমগুলো থেকে ভিউ সত্যিই খুবই অসাধারণ। আমরা তো 104 নম্বর রুমে রয়েছি, তাই এই যে পাশাপাশি দুটো রুম রয়েছে ফাঁকা রয়েছে, 105 এবং 106, আপনাদেরকে দেখাবো। চলুন, এটা হচ্ছে 106 নম্বর রুম। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটা কিং সাইজ বেড এবং একটি সিঙ্গেল বেড। মোটামুটি এই রুমটাতে আপনারা 3 থেকে 4 জন শেয়ার করে থাকতে পারবেন। টেবিল রয়েছে, রুমের চারিপাশটা উডেন ফিনিশ, ফার্নিচার রয়েছে, জানালা রয়েছে, আর যা যা দরকার সমস্ত কিছুই রয়েছে। মাঝে মধ্যে গরমকালে এখানে হালকা গরম থাকে, তাই ফ্যানও রয়েছে, এবং তার সাথে অবভিয়াসলি রয়েছে এইদিকে অ্যাটাচ টয়লেটটা দেখাই। একদম স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আর অবশ্যই রয়েছে গিজার। আর বাইরে তো আয়না রয়েছে সাজুগুজু করার জন্য। চলুন এর পাশে যে 105 নম্বর রুমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। চলুন তাহলে 105 নম্বর রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। রুমটা কিন্তু যথেষ্ট দেখুন স্পেশিয়াস, এবং প্রায় একই ধরনের আসবাবপত্র রয়েছে সাজানো গোছানো, একই ধরনের। এখানে একটা কিং সাইজ বেড ও একটি কুইন সাইজ বেড রয়েছে, আসবাবপত্র রয়েছে। আর চারিদিকের দেওয়ালটা বেশ সাজানো গোছানো। রুমের ভিতর আয়না রয়েছে, যথেষ্ট লাইট রয়েছে, এবং বড় জানালা রয়েছে, যেখান থেকে ভিউ তো অবশ্যই পাওয়া যাবে এই ধরনের। এবং তার সাথে অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, একই ধরনের, নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াস এবং পরিষ্কার। আর রুমের স্পেসটাও কিন্তু যথেষ্ট ভালো। আর রুমের ভেতরে এই চেয়ারগুলো দেওয়া রয়েছে কিন্তু বেশ ভালো লাগছে। এখন রয়েছি পূজন হোমস্টের ঠিক একেবারে বাইরে। এই হচ্ছে এনাদের হোমস্টের কিছুটা পরিবেশ। আর হোমস্টের ঠিক পাশ থেকে একটি সিঁড়িপথ নেমে গেছে, যেখানে হচ্ছে এনাদের ডাইনিং সেকশন। এই নিচে পথে, যেহেতু আস্তে আস্তে আমাদের দুপুর প্রায় 3:30 বেজে গেছে, চলুন আগে লাঞ্চটা সেরে ফেলা যাক। এই রাস্তা দিয়েও আসা যায় এবং হোমস্টের ভিতর দিয়ে এই পথ দিয়েও আসা যায় কিন্তু এনাদের ডাইনিং সেকশনে। আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, সমস্ত কিছু এই হোমস্টের আপনাদের তো ঘুরিয়ে দেখাবই। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে
দারুণভাবে সাজানো। আর এই হচ্ছে এইদিকে চত্বরটা কিছুটা, আর এই দিকে হচ্ছে এনাদের ডাইনিং সেকশন। ডাইনিং সেকশনটা বেশ বড় কিন্তু, এবং তার থেকেও বড় কথা, এখানে খাবার খেতে খেতে আপনারা এনজয় করতে পারেন এই সুন্দর অপরূপ ভিউ। ডাইনিংয়ে বসে বসে ভিউ দেখছিলাম, হাজির হয়ে গেছে খাবার। রয়েছে ভাত, ডাল, আলু ভাতে রয়েছে পেঁয়াজ লঙ্কা, এখানে রয়েছে সালাড, তার সাথে রয়েছে ভেন্ডি আলুর তরকারি, এবং রয়েছে মাছের একটা গ্রেভি। বেশ ভালো। খাবারগুলো কিন্তু সবই গরম করে এসেছে, আবার যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমাদের আসতে, খাবারগুলো সমস্ত কিছুই আবার গরম করে আনা হয়েছে। সুতরাং আর দেরি না করে চলুন তাড়াতাড়ি খাওয়া যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা রেস্ট নিলাম। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, আর আমাদের রুমে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স মোমো। দেখে তো বেশ দারুণ লাগছে। যেহেতু অনেক জার্নি হয়েছিল, রুমে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন ঘড়িতে সময় রাত 10টা। আবারও চলে এলাম এই পূজন হোমস্টের ডাইনিং এরিয়াতে। ডিনারটা সারতে হবে। এখানে দারুণভাবে লেখা রয়েছে আই লাভ সিটং। আর এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, যেটা তো আপনাদেরকে লাঞ্চের সময় দেখিয়েছি। চলুন ডিনারটা সারা যাক। আজকে ডিনারে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল রুটি না ভাত খাবে, তো আমরা রুটি বলেছিলাম, আর চিকেন কষা এবং চিলি চিকেনের অপশান ছিল, আমরা চিলি চিকেন বলেছিলাম। চিলি চিকেনটা তো দেখে বেশ দারুণ লাগছে। আর এই হচ্ছে গরম গরম রুটি। সিটংয়ের মধ্যে এত সুন্দর এবং সাজানো গোছানো পরিপাটি হোমস্টে খুব কমই রয়েছে। এই হোমস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ফোন করবেন, আমাদের চ্যানেলের নাম বললে কিন্তু কিছু ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে। এই যে ড্রয়িং রুমটা সত্যিই খুব সুন্দর। আমরা বসে অনেকটা গল্পগুজব করলাম, অনেকটা সময় অতিবাহিত করলাম। এখন সময় ব্রেকফাস্ট করার। চলুন গিয়ে ব্রেকফাস্টটা সারি ওনাদের ডাইনিংয়ে। পূজন হোমস্টের এই বিল্ডিংয়ে প্রায় 12টি রুম রয়েছে, তার মধ্যে কিছু রুম তো আপনাদেরকে দেখালাম। আর নিচে নেমে এখানে 2টি কটেজ রয়েছে। এখন নিচে নামবো, সেইখানে পরিবেশ আপনাদেরকে দেখাবো। আর যতবারই এই দিকে চোখ যাচ্ছে কিন্তু মুগ্ধ হচ্ছি। দেখুন, তাহলে চলুন এই সিঁড়িপথে আমরা নামি। সিঁড়িপথে নেমে আসার পর এখানে রয়েছে 2টি চৌবাচ্চা, যেখানে দাদারা মাছ চাষ করে। আর ঠিক এই দিকে করে গিয়ে দেখতে পাচ্ছি কলা গাছ রয়েছে, এবং এখানে এই মাচার ওপর রয়েছে আঙুরের গাছ। দেখাই আপনাদেরকে। ওহো, সুন্দর লাগছে কিন্তু। এই দেখুন, যেহেতু এখন মে মাস, কমলা লেবুর সিজন নয়, এসে এই আঙুর গাছটা দেখতে পেয়ে কিন্তু মন ভরে গেল। এবং থোকা থোকা বেশ অনেক আঙুর হয়ে রয়েছে। ওই সিঁড়িপথে নেমে আমরা কটেজের দিকে তো যাচ্ছি। আর এখানে রয়েছে কিন্তু অ্যাপ্রিকট গাছ। এখন এসে কমলা লেবু দেখতে পাইনি তো কি হয়েছে, অ্যাপ্রিকট দেখতে পাচ্ছি, কারণ এটা কিন্তু মে মাসেই ফলে, তাই তো দাদা? মে महीना में होता है ना ये? अच्छा, আর একটু বড় হলে এগুলোকে, इसको कच्चा खाया जाता है? खा जाता है? पका भी सकते हैं ना? अच्छा अच्छा, पेड़ में पकता है, ऐसे ही खाना पड़ता है। এই হচ্ছে অ্যাপ্রিকট। বেশ দারুণ। সবুজের একেবারে সমাহার চারিদিকে। এবং আমরা চলে এলাম একেবারে কটেজের সামনে। কটেজের সামনে রয়েছে এই দেখুন ভুট্টার ফার্মিং, এবং ওইটা যে প্লাস্টিক ঢাকা দেওয়া রয়েছে ওখানে রয়েছে মাশরুমের ফার্মিং। যদি যেতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে এনাদের পরপর 2টি কটেজ। চলুন কটেজের পরিবেশ একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই হচ্ছে কটেজের পরিবেশ। এখানেও 2টো বিছানা রয়েছে, যেখানে 3 থেকে 4 জন আপনারা শেয়ার করে থাকতে পারেন। চেয়ার দেওয়া রয়েছে, জলের বোতল, প্ল্যাগ পয়েন্টস রয়েছে বিছানার পাশে, টয়লেট অবশ্যই তার সাথে অ্যাটাচ রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট স্পেশিয়াস, পরিষ্কার। এবং এখানেও অবশ্যই গিজার রয়েছে, বাইরে আয়না রয়েছে, বেসিন রয়েছে, এবং একটা ওয়েস্টবিন রয়েছে। আর সত্যি এই কটেজের বাইরে বসেও কিন্তু আপনাদের অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে। পূজন হোমস্টেতে এলে এনাদের যে পুরো টোটাল প্রপার্টিটা রয়েছে ঘুরে আপনাদের বেশ সময় অতিবাহিত হয়ে যাবে। আমরা সকালবেলায় ঘুরে ঘুরে দেখছি কোথায় কি রয়েছে, এবং সত্যি বেশ অ্যাডভেঞ্চার লাগছে। আমরা এখন চলে এসেছি নিচে, যেখানে মাশরুম চাষ হয়। ये क्या है भाई? ये अच्छा, কমলা লেবুর গাছ।
দেখুন এখানে এলে আপনারা সিজনে কমলা লেবু দেখতে পাবেন, এখন ছোট ছোট একদম কুড়ি মতো ধরেছে। এই দেখুন কমলা লেবু গাছ। এবং আমরা এখন চলে যাব যেখানে মাশরুম চাষ হয়েছে সেখানে, চলুন। এই রয়েছে রাস্তা, ভিতরে প্রবেশ করে এই দেখুন খুব সুন্দরভাবে মাশরুম চাষ করা হয়েছে, আর আমি প্রথমবার দেখছি, বেশ দারুণ লাগছে। দু একটা দেখানোরও আপনাদেরকে চেষ্টা করব, চলুন। কোথায় হয়ে রয়েছে এই দেখুন কীরকম মাশরুম হয়ে রয়েছে। সত্যি এগুলো একটা আলাদাই, একটা হোমস্টেতে এসে এই সব জিনিসগুলো দেখে সত্যি কত সুন্দর হয়ে রয়েছে। দেখুন এই মাশরুমটা, ওহো। হোমস্টেতে ঘুরিয়ে ঘুরিয়ে তো অনেক কিছু আপনাদেরকে দেখালাম, এবং এখানে দেখুন কলা গাছ রয়েছে এবং গাছে কলাও ধরে রয়েছে, পেকেও গেছে, এবং একটা মোচাও রয়েছে এখানে। এই যে সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স করছি আমরা। যে পাকা কলাগুলো আপনাদেরকে দেখালাম দাদা ভেঙে আনলো, বেশ ভালো টেস্ট। সকাল সকাল শিটংয়ের এই পূজন হোমস্টেটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, সত্যি নিজেরও ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো। আমরা স্কুটি নিয়ে গুগল ম্যাপ দেখে ডাইরেক্ট চলে এসেছি। যারা প্রাইভেট কার নিয়ে আসবেন অবশ্যই পার্কিংয়ের জায়গা রয়েছে, গুগল ম্যাপ দেখে চলে আসবেন। যারা শিলিগুড়ি থেকে শেয়ারিংয়ে আসবেন ভাবছেন, ডাইরেক্ট শিটংয়ের শেয়ারিং গাড়ি পাওয়া যায় দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। সেক্ষেত্রে একটু আপনাদের অসুবিধা হতে পারে, তারও অপশান রয়েছে। আপনারা শিলিগুড়ি থেকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন মংপুর শেয়ারিং। আপনারা মাথাপিছু 200 টাকা দিয়ে মংপু চলে আসতে পারেন শেয়ারিংয়ে, এবং মংপু থেকে শিটংয়ের শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। সেক্ষেত্রে মাথাপিছু পড়বে 60 থেকে 80 টাকা। যদি শেয়ারিং একান্তই না পান, সেক্ষেত্রে একটা ছোটো গাড়ি রিজার্ভ করে নেবেন, আপনাদের ভাড়া পড়বে 500 টাকা মতো। আর যদি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ছোটো গাড়ি রিজার্ভ করে আপনারা শিটং আসতে চান, সেক্ষেত্রে সিজন অফ সিজন অনুযায়ী অবশ্যই রেটটা ভ্যারি করে। 2500 থেকে 3500 টাকা আপনাদের ভাড়া পড়বে ছোটো গাড়ি। হোমস্টে চত্বর ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম এই হোমস্টের আবার ডাইনিং সেকশানে, কারণ ব্রেকফাস্টটা সারতে হবে। ব্রেকফাস্টে এখানে অনেক কিছুর অপশান রয়েছে, ম্যাগি থেকে শুরু করে ব্রেড বাটার টোস্ট থেকে শুরু করে আলুর পরোটা, প্লেন পরোটা, নানান ধরনের অপশান ছিল। তার মধ্যে আমরা বলেছি কিন্তু আলুর পরোটা, তার সাথে রয়েছে আলুর তরকারি, সব থেকে এটা লোভনীয় লাগছে, আর ডিম ভাজা এবং ব্রেড বাটার, সব কিছুই অপশনাল রয়েছে। আপনারা যে যেটা খেতে চান পেয়ে যাবেন। বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল 10টা, আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন সময় এই হোমস্টেকে বিদায় জানানোর। হোমস্টের পরিবেশ খুবই সুন্দর এবং খাবার দাবার সত্যিই খুব ভালো, আর তার থেকেও ভালো এই হোমস্টের মানুষজন। এই হোমস্টে বুকিংয়ের সমস্ত ডিটেলস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করে এখানে ফোন করে বুকিং করে নিতে পারেন। শিটংয়ের এই সুন্দর হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা রওনা দিই এইখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত যোগীঘাটের উদ্দেশ্যে। মিনিট 3 মধ্যেই আমরা চলে এলাম যোগীঘাটের যে ব্রিজ ফেমাস, একদম সেইখানে। হোমস্টে থেকে বেরিয়ে স্কুটি করে 3 থেকে 4 মিনিটের ভিতর আমরা চলে এলাম যোগীঘাট। যোগীঘাটের এই ব্রিজটা তো অবশ্যই বেশ ফেমাস, তাছাড়াও পাখির চোখে আপনাদেরকে সম্পূর্ণ যোগীঘাট ভ্যালির ভিউটা দেখায়, চলুন। এই ব্রিজটির পাশে ছিল পুরনো ব্রিজ, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সাধারণভাবেই আগে এই ব্রিজ থেকে মানুষজন যাওয়া আসা করতো, এখন নতুন ব্রিজ থেকে যাওয়া আসা করে। এবং এইখানে যদিও এখন বর্ষার সময় নয়, জল খুব কমই রয়েছে, মানুষজন কিছু নেমেওছে এখানে স্নান করছে দেখতে পাচ্ছি। আর লেপচা ওয়াটারফলসটা হচ্ছে ঠিক এই দিকে গিয়ে রাস্তা রয়েছে, আপনারা যেতে পারেন লেপচা ওয়াটারফলসে। যদি ওয়েদার ঠিক থাকে অবশ্যই গিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন। তাছাড়াও এখানে দেখুন গাড়ি পার্কিং তো রয়েছে, দোকান রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, ম্যাগি থেকে শুরু করে ভেলপুরি, নানান জিনিস পাওয়া যাচ্ছে। মোমো তো অবশ্যই পাহাড়ের যে সিগনেচার আইটেম সেটাও রয়েছে। ব্রিজের পাশ থেকে এসে ঠিক এই রাস্তাটা চলে গেছে যে লেপচা ওয়াটারফলস, সেই দিকে। জলের কিন্তু আওয়াজ আমি এখান থেকেই পাচ্ছি, গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, চলুন। এই রাস্তা ধরে মিনিট খানেকও আসতে হলো না, পেয়ে গেলাম আমরা যে লেপচা ওয়াটারফলস, সেই জায়গাটা। এখানে বেশ টুরিস্ট নেমে কিন্তু খুব আনন্দ উপভোগ করছে, দেখতে পাচ্ছেন একেবারে গিজগিজ করছে। আর এইখানে
ছোট্ট একটি ওয়াটারফলস রয়েছে। বর্ষাতেই এই ওয়াটারফলসের আকার বেশ বেড়ে যায় এবং এইখানে কিন্তু জল ভর্তি থাকে। বন্ধুরা, এইখান থেকে আমরা রওনা দেব আমাদের পরবর্তী নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই ভিডিওটা আমি এতটাই করলাম, শিটংয়ের এই সুন্দর হোমস্টে দেখিয়ে আশেপাশেই আপনাদের চত্বর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। একদম পাশেই অবস্থিত যোগীঘাটে এলাম, আপনারা পারলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন, কিন্তু এই যোগীঘাট ঘুরে যেতে পারেন। এখানে এসে আপনাদের সময় অনেকটা অতিবাহিত হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।